الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذبا وإذا وعد أخلف وإذا اؤتمن خانا أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, আমরা সকলেই মহব্বতের সঙ্গে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बनाया بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنی میرے مدفن دیار مدینہ بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله উপস্থিত মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম ও প্রিয় পালাবা আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদায়ের লক্ষ্যে দীর্ঘ এক সপ্তাহ অতিবাহিত করে মসজিদে আসতে পেরেছি, সেজন্য আমরা খুশি নাকি বেজার? যদি আমরা আসলে খুশি হয়ে থাকি, যদি সত্যিকার অর্থে আমরা খুশি হয়ে থাকি, তাহলে মহান রব্বুল আলামিনের দরবারে উচ্ছ্বাসিত কণ্ঠে, উচ্ছ্বাসিত হৃদয়ে, উচ্চ কণ্ঠে সকলে একবার কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ানুহু তিনি আমাদেরকে সুস্থতার সঙ্গে হায়াত দিয়ে মসজিদে এনেছেন। এটা আল্লাহর বহুত বড় একটি নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সঙ্গে কোটি মানুষ থেকে বাছাই করে আল্লাহর মহান হুকুম আদায়ের লক্ষ্যে মসজিদে এনেছেন। এটি তো আরেকটি বড় নিয়ামত। এতক্ষণ যে কবিতাটি পড়লাম, বিখ্যাত একজন কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইরানের একজন নাগরিক। তিনি কবিতাটি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লিখেছিলেন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি দরিদ্রতার কারণে একবার জুতা কিনতে পারে নাই, তিনি খালি পায়ে হাঁটতেছেন। এমন সময় তিনি ভাবলেন যে আল্লাহ তাআলা কাব্য লিখতে আমাকে এত বড় যোগ্যতা দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে এতগুলি কবিতা লেখার তৌফিক দান করেছেন, অথচ দরিদ্রতার কারণে আমি একজোড়া জুতা পর্যন্ত কিনতে পারি না। এই আফসোস এবং মনে কষ্ট নিয়ে তিনি রাস্তায় হাঁটছেন। কিছুক্ষণ হাঁটার পরে আল্লামা
শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একজন ব্যক্তিকে দেখলেন যার দুটা পা নাই, রাস্তায় পড়ে আছে। বুদ্ধিমান মানুষ, বড় বুজুর্গ মানুষ আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি খুব দ্রুত এখান থেকে চলে আসলেন, আল্লাহর কাছে শুকর আদায় করলেন, আয় আল্লাহ, আমি যা বলেছি সেটা ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন। এবং তিনি শুকর আদায় করতে লাগলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এভাবে তিনি শুকর আদায় করতে থাকলেন। কেন? আমাকে তো আল্লাহ জুতা দেয় নাই, কিন্তু ওই ব্যক্তিটাকে তো আল্লাহ তাআলা জুতা পাওয়া দেয় নাই। ওর জায়গায় যদি আমি থাকতাম তাহলে কেমন হতো? আজকে আপনি এসিতে এখানে মসজিদে বসে আছেন, আপনি বুঝবেন না। আপনি যদি ওই ব্যক্তির জায়গায় থাকতেন যে হসপিটালের আইসিইউতে শুয়ে আছে, মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে, ওই ব্যক্তির সাথে যদি আপনি ওইখানে যদি আপনি থাকতেন, তখন আপনি আমার বুঝে আসতো আহা, সুস্থতা কত বড় নিয়ামত। অথচ গোটা শরীর সুস্থ থাকার পরেও দুনিয়াতে সব কাজ করতে পারতেছি, দুনিয়াতে সব জায়গায় যাইতে পারতেছি, কিন্তু মসজিদে আসার বেলায় বিভিন্ন অজুহাত চলে আসতেছে। আপনারা এই বিষয়গুলো আমাদের সবসময় গুরুত্ব দেওয়া দরকার।